নমস্কার। আজকে ম্যাথেবেলের পক্ষ থেকে প্রত্যেক স্টুডেন্টদের অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করছি। আজকের লেকচারের বিশেষ পয়েন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, সংক্ষেপে এটাকে এসডি বলে। এটা জেই মেন, জেই অ্যাডভান্সে খুবই আসে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড খুব পছন্দ করে এই টাইপের একটা ম্যাথ। তোমাদের কোশ্চেনে থাকবেই, ছোট ম্যাথও আছে, বড় ম্যাথও আছে। এই ম্যাথগুলোতে থাকে 5 নম্বর। আর কি এই ম্যাথের আমি বড় যে টিপ সেটা শেখাবো, আবার শর্ট টিপও শেখাবো। শর্ট ব্রড মিলেই তোমাদের মাথায় একটা যেন উদ্ভাবনী ক্ষমতা জন্মে যায়। প্রত্যেকটা অঙ্ক খালি কমন নেওয়ার চেষ্টায় না গিয়ে প্রত্যেকটা অঙ্ক কি করে ক্যাজুয়ালি নিচের মাথা থেকে বের করবে, এটাই হচ্ছে তোমাদের সাধনা। এটাই হচ্ছে বলা হয় ইংরেজিতে প্র্যাকটিস। আর ইংরেজিতে একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অর্থাৎ তুমি যে সাবজেক্টই করো, সে ইতিহাস, ভূগোল, বাংলা, আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রতিটাতেই চরম প্র্যাকটিস করতে হয়। আজকে যে ম্যাথগুলো করছি, এই ম্যাথটা খুব এসেনশিয়াল। জেই মেনেও থাকবে, আবার বলছি জেই অ্যাডভান্সেও থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই টাইপের একটা ম্যাথ থাকবেই, থাকবে 5 মার্কস। শুরু করছি। আমাদের যে লাইনের ইকুয়েশান আছে, এই ইকুয়েশানগুলোকে বিভিন্নভাবে পরিচয় নিয়ে পরিচিতির মাধ্যমে আমরা শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করব। সেটাই আমাদের আজকে ডিসকাশন। দেখো, এক্স মাইনাস x1 বাই এ, ওয়াই মাইনাস y1 বাই বি, জেড মাইনাস z1 বাই সি। দেখো, এ বি সি এগুলো হচ্ছে ডিআর, ডিরেকশন রেশিও। আর কি x1 y1 z1 এগুলা পাসেস, অর্থাৎ কোন বিন্দু দিয়ে যায় সেই বিন্দুর পয়েন্ট। ঠিক আছে? আর এটা হচ্ছে ডিরেকশন রেশিও। তাই এইরকম একটা যদি থাকে, তার সঙ্গে যদি এরকম একটা থাকে x2 p y মাইনাস y2 q, তারপর z মাইনাস z2 r, তাহলে এখানেও x মাইনাস x2 বাই p, y মাইনাস y2 বাই t, z মাইনাস z2 বাই r। এখানে p q r ডিরেকশন রেশিও, x2 y2 z2 মানে এই বিন্দুগামী সরলরেখাটা পাসেস। তাহলে সরলরেখাটা ডিরেকশন রেশিও বুঝলাম, এবং তার কোন কোন বিন্দুগামী বুঝলাম। এই রকম দুটো সরলরেখা থাকলে এই সরলরেখা দুটোর মধ্যে দূরত্ব কত, এই দূরত্বটা হচ্ছে ন্যূনতম দূরত্ব বা সর্বনিম্ন দূরত্ব। অনেক জায়গায় বলতে পারে দূরত্ব, অনেক জায়গায় বলতে পারে সর্বনিম্ন দূরত্ব, অনেক জায়গায় বলতে পারে ন্যূনতম দূরত্ব। ইংরেজিতে বলবে শর্টেস্ট ডিস্টেন্স, সংক্ষেপে এসডি। পরিষ্কার? বন্ধ করে। এই শর্টেস্ট ডিস্টেন্সের আর একটা পরীক্ষা নিরীক্ষা আছে বা পরিচিতি আছে, যেই পরিচিতিতে বলা যেতে পারে এটা সমান্তরাল কিনা। অর্থাৎ সরলরেখাটা এইরকম হতে পারে, এর মধ্যে সর্বনিম্ন দূরত্ব, দেখো এইটার দূরত্ব বেশি, এটার দূরত্ব কম, এই সর্বনিম্ন দূরত্ব এরকম হতে পারে। আবার হতে পারে এই সরলরেখা প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল হলে এর দূরত্ব। এবার যেটা লিখবো এই সমান্তরালের, আগেরটা গেল এটা, ঠিক আছে? এবার যাচ্ছে এটা। তাহলে এটা কি x মাইনাস x1 বাই এ, বি মাইনাস y মাইনাস y1 বাই বি, জেড মাইনাস z1 বাই সি। আবার থাকছে x মাইনাস x2 বাই এ, y মাইনাস y2 বাই বি, জেড মাইনাস z1 বাই সি। দেখো এ এ, বি বি, সি সি। আমরা শিখিয়েছিলাম এ বাই এ, বি বাই বি, সি বাই সি।
1 1 1 1 1 1, তাহলে সমান্তরাল সরলরেখা। ঠিক, তাড়াতাড়ি টোকা হোক। দুটি যখন সমান্তরাল হবে না, সরলরেখা দুটি যখন সমান্তরাল হবে না, সমান্তরাল হবে না তখন একটা সূত্র, আর যখন সমান্তরাল হবে তখন আরেকটা সূত্র। তাহলে সমান্তরাল হবে না, সমান্তরাল হবে না তার সূত্র। তাহলে আগে সরলরেখা দুটো লিখে নিই। SD এটা ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্টের বাইরে মড, কারণ আমরা দেখেছি ডিটারমিন্যান্ট করতে গেলে অনেক সময় সেটা নেগেটিভ ফর্মেও আসতে পারে, তাই না? তাই ডিটারমিন্যান্টে সবসময় মড করে নিতে হবে, কারণ কি দূরত্ব সবসময় পজিটিভ ফর্মে বেরোবে। ঠিক আছে, আর এটা রুট। এবার কি বসাবো? x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, a b c p q r br মাইনাস qc হোল স্কোয়ার প্লাস ar মাইনাস pc হোল স্কোয়ার প্লাস AQ মাইনাস PB তারই হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার ফর্মুলা। তো কেন সবাই বন্ধ করে? এবার বলছে সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল সরলরেখা কীভাবে বুঝাবো? কেবলই ধরে দিয়েছি x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c, আবার x মাইনাস x2 বাই a, y মাইনাস y2 বাই b, z মাইনাস z2 বাই c। দেখো সমান্তরাল হবে a a এ এ বি বি সি সি। তাহলে এর এসডি ফর্ম রুট ওভার ডিটারমিন্যান্ট মড, তাহলে কি হবে? আই জে কে ক্যাপ 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 x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, a b c, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইউনিট। x minus 1 2, y minus 2 3, z minus 3 4, x minus 2 3, y minus 4 4, z minus 5 5। দেখো এটার কি করব? এটার করব হচ্ছে এসডি। মনে রাখতে হবে এসডি ম্যাথে 5 মার্কস থাকে, খুব ভালো করে করার চেষ্টা করো এবং সেটা একটু বুদ্ধি খাটিয়ে ফুল কনসেন্ট্রেশন করলে অঙ্কটা একদম অ্যাকুরেট চলে আসে। তাহলে কি করব? এসডি দেখো এটা 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 সমান্তরাল নয়, তাহলে সমান্তরাল নয়ের ফর্মুলা। তাহলে সরাসরি এরকম আগে ডিটারমিন্যান্ট, তারপর মড, তারপর রুট ওভার দিয়ে নিলাম।
2 বিয়োগ 1 1, 4 বিয়োগ 2 2, 5 বিয়োগ 3 2 2 3 4 3 4 5। একেবারে সরাসরি সূত্রে বসালাম। 3 2 3 4 3 4 5 2 1 1 4 2 2 5 3 2 1 2 এর পরে 3 হবে 1 2 3 5 থেকে 3 বাদ দিলে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 থেকে 1 বাদ দিলে 1। হ্যাঁ, কোনো ব্যাপার নাই। আমার চোখটা এই দিক থেকে ওদিকে চলে যায়, আর তোরা তো দূরে আছিস। তাহলে আমি এবার করতে পারি। দেখ, প্রথমে এটা এটা প্লাস, তারপর এটা এটা প্লাস, তারপর এটা এটা, দেখো বুঝলে কি না, এটা 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 মাইনাস মাইনাস মাইনাস। বোঝা গেছে? এবার ওপরেরটা কাজ করি। দেখো 16 থেকে 15 বাদ দিলে 1, 1 হোল স্কোয়ার 1। 12 থেকে 10 বাদ দিলে -2, -2 এর হোল স্কোয়ার 4। 9 থেকে 8 বাদ দিলে 1, -1 -1 এর হোল স্কোয়ার 1। এবার আমি এটা করব। দেখো এই জিনিসটাই বসিয়ে দেবো, দেখছো কি? তাই কি হবে কিনা ডিটারমিনেন্ট করলে? এইটা খালি মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে। কি একদম সোজা, ভুল হওয়ার কোনো স্কোপই নেই। এবার দেখো, তাহলে এইখানে যদি আমি ছাড়ি 16 আর 15 -1, -1 মানে 1 মানে -1, তাহলে -1 থাকলো। 12 থেকে 10 বাদ দিলে -2, মাইনাসে মাইনাসে প্লাস 4 থাকলো। আর এটা -1 মানে -2। দেখো 16 থেকে 15 বাদ দিলে -1, 1 দিয়ে গুণ করলে -1। 10 থেকে 12 -2, মাইনাসে প্লাস 2 2 4, এটা -2। তাহলে 2 আর 1 3, 4 থেকে 3 বাদ দিলে 1, 1/√, 4 1 5 1 6 ইউনিট। কমপ্লিট? কেমন লাগলো ম্যাথটা সবার? তাহলে শুরু করা যাক পরের ম্যাথ। তাড়াতাড়ি অঙ্কটা বুঝে নাও। আমি মুছতে মুছতে ফুল কনসেন্ট্রেশন, কেউ গল্প করো না। এখান থেকে কিন্তু কমন পাবেই, যা যা দিচ্ছি আজকে। দেখো এই অঙ্কটা আগে ভেক্টর ফর্মে সাজানো যাবে। ভেক্টর ফর্মে আছে, কার্টেসিয়ান ফর্মে সাজানো যাবে বা সিমেট্রিক ফর্মে সাজানো যাবে, তারপর অঙ্ক করা যাবে। আমার যদি সিমেট্রিক ফর্ম বা কার্টেসিয়ান ফর্মে যাই, তাহলে আরও 2-3টা লাইন বেশি করতে হবে। তাহলে আমি ওই লাইনে যাব না, ডিরেক্ট কিভাবে করব? SD, এই হবে √, এই হবে ডিটারমিন্যান্ট, এই হবে মড। -3 থেকে মাইনাসে প্লাস 4, 4 থেকে 3 বাদ দিলে 1। -8 মাইনাসে প্লাসে -4, -8 -4 মানে -12। -3 মাইনাসে প্লাসে -1, -3 -1 মানে -4। 1 1 -1, 1 1 -1, 2 3 3, 2 3 3 হয়েছে। নেক্সট 3 1 কে 3, মাইনাসে মাইনাসে প্লাস 3, প্লাস 3 1 কে 3 প্লাস 2, প্লাস 3 1 কে 3 -2 হোল স্কোয়ার।
দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা হলো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সবগুলো কম্পালসারি মাইনাস মাইনাস মাইনাস। তাহলে আমি কি করব? আমি এখন এই ম্যাথটাকে করব। রুট ওভার 3 + 3 মানে 6, 6 হোল স্কোয়ার 36 প্লাস 3 + 2 মানে 5, 5 হোল স্কোয়ার 25, 3 - 2 মানে 1, 1 হোল স্কোয়ার 1। এবার 1 দেখো এটাই বসাই দিব, 3 + 3, এখানে মাইনাস তো হওয়া উচিত, আরও একটা মাইনাস হবে মানে +12, 3 + 2 -4, 3 - 2। দেখো বুঝলে কি না? এই প্ল্যাটফর্মটাই এখানে আসবে, ডিটারমিন্যান্ট করো। দেখো 3 + 3 -12, 3 × 1 = 3 + 2 -4, 3 × 1 = 3, 2 × 1 = 2। দেখো এই নিচের প্ল্যাটফর্মটাই ওপরে বসিয়ে দিয়েছি, বোঝা গেছে? ঠিক। এবার আমি কাজ করব। রুট দেখো এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 26, তাহলে 36 আর 26, 6 6 12, 2 হাতে হলো 1, 3 2 5 আর 1 6 মানে 62 হলো। 3 3 6, তাহলে 6 1 6 প্লাস 5 12 60 মাইনাস, দেখো এই যে 3 থেকে 2 বাদ দিলে 1 হয়েছে, -4 বাই, তাহলে এটাকে বাই বলতে নিচে তো করিয়ে দিচ্ছি, এইখানেই শেষ করে দেবো। তাহলে এইটার করতে হলো 66 থেকে 4 দিলে 62, তাই কি না? তাহলে এটা থাকে 62, তাহলে এইখানে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে √62 হয় ইউনিট। একটা বৈশিষ্ট্য হচ্ছে সবই উপরে প্লাস ফর্ম, নিচেরটা মাইনাস ফর্ম। এটা সমান্তরাল আছে কি না দেখেই বোঝা যাচ্ছে। 3/1 যা হবে 5/3 তাই হবে না, 7/5 তাই হবে না, তার মানে এটা সমান্তরাল নয়, তাই তো? তাহলে সমান্তরাল নয় হলে যে সূত্রটা ইউজ করবো সেটা কি? SD। বড় দাগ √2, এইটা -1 ছিল, তাহলে 2 + 1 মানে 3, 4 মাইনাসে মাইনাসে +3 মানে 7, 6 এটা বোধহয় 5 ছিল না রে, এটা ছিল 5, 6 5 11, 3 5 7 1 3 5। তাহলে আমি নিচেরটা করে ফেলি, 5 5 25, 3 7 21, তারই হোল স্কোয়ার প্লাস 3 5 15 -7, তারই হোল স্কোয়ার প্লাস 3 3 9 মাইনাস, এটা 9 -5, তারই হোল স্কোয়ার। দেখো 25 - 21, 15 - 7, 9 - 5 হোল স্কোয়ার। এবার এইটাকে আমি একবারে করতে পারি। দেখো 25 থেকে 21 বাদ দিলে 4, 4 হোল স্কোয়ার মানে 16, 15 থেকে 7 বাদ দিলে 8, 8 হোল স্কোয়ার মানে 64, 9 থেকে 5 বাদ দিলে 4, 4 হোল স্কোয়ার মানে 16, গোটাটা রুট। এবার 3 25 - 21 -7, 15 -7 প্লাস 11 9 -5। খুব তাড়াতাড়ি এটার কি আছে? √16 চালু করেছিস, 64 মানে 80, 80 আর 16 মানে 96, 96। আর এটার কি আছে? 4, 3 4 এটা 4 আছে, 3 4 12 মাইনাস
15 থেকে 7 বাদ দিলে 8, 7 8 56, আর এটা আছে 4, 4 11 44 বাই √96। তাহলে এই 44 আর 12 যোগ করলে কি হবে? 56। 56 থেকে 56, অর্থাৎ এইখানে শর্টেজ ডিস্ট্যান্স নেই, শর্টেজ ডিস্ট্যান্স এখানে 0, তার মানে এর ন্যূনতম দূরত্ব নেই। তার মানে এটা ইন্টারসেক্টিং হতে পারে, এটা কোপ্লানার হতে পারে, লিনিয়ার হতে পারে, ডিপেন্ডেন্ট হতে পারে, এবং এটা ইন্টারসেক্টিংও হতে পারে। ঠিক আছে, তাহলে কন্ডিশনগুলো, লজিকগুলো আমরা নিচেরা লিখে দেই কি কি হতে পারে। এই ম্যাপটার ক্ষেত্রে আমি দেখতে পারি ইন্টারসেক্টিং পয়েন্ট। কি পেতে পারি? ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্টের দুটো প্ল্যাটফর্ম আছে, একটা খুব বড় প্ল্যাটফর্ম। ওই ম্যাপটাই যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে থাকে 5 নম্বর দেবে, তাহলে বড় করে দেখাতে হবে। যদি আমার JEE মেন থাকে ছোট করে দেখাতে হবে। আমরা দেখি দুটাতেই একই রেজাল্ট আসে কি না। ঠিক আছে, আমরা কিন্তু সমান্তরালে গেলাম না। ঠিক আছে, আমরা ইন্টারসেক্টিংয়ের দিকে ধাবিত হচ্ছি। এটা ইন্টারসেক্টিং, বোঝা গেছে? আমরা এখান থেকে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে পারি। ইন্টারসেক্টিং পয়েন্ট অর্থাৎ এই যে সরলরেখা ইন্টারসেক্ট করলো, অর্থাৎ এরকমভাবে ছেদ করলো, এরই নাম তো ইন্টারসেক্ট। এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, যাকে ইংরেজিতে বলছে ইন্টারসেক্টিং পয়েন্ট। ঠিক আছে, দুটো প্রসেস। আমি কি করব? দুটো প্ল্যাটফর্ম করব, x + 1 3, y + 3 5, z + 5 7 ইকুয়াল R1 ধরব। এটা x - 2 1, y - 4 3, z - 6 5, এটা R2 ধরব। তাহলে আমি এটার সাথে যদি এটা তুলনা করি, তাহলে x ইকুয়াল 3R1 - 1, y ইকুয়াল 5R1 - 3, z ইকুয়াল 7R1 - 5। দেখো বুঝলা কিনা সবাই? আমি যখন এটা এটা ধরছি 3R1 + 1 ওদিকে গেলে -1, এটা এটা ধরছি 5R1 - 3, 7R1 - 5। ঠিক এটা একবারে x ইকুয়াল টু R2 + 2, y ইকুয়াল টু 3R2 + 4, z ইকুয়াল টু 5R2 + 6। আমি উপরে লিখে দিয়েছি ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেকশন করে আমরা বলে দিতে পারলাম, বোঝা গেছে? এবার ইন্টারসেক্টিং পয়েন্ট দেখো, এখান থেকে x এর মান, এখান থেকে x এর মান, এখান থেকে x এর y এর মান, y এর মান, z এর মান, z এর মান। ইন্টারসেক্টিং কথার অর্থ এই x এর মান যা হবে x এর মান তা হবে, এই y এর মান y এর মান তা হবে, z এর মান z এর মান তাই হবে। বোঝা গেল সবাই? একটাই বিন্দু কমন পয়েন্ট, সেটাই তো ইন্টারসেক্টিং পয়েন্ট। একটাই বিন্দু কমন পয়েন্ট, সেটাই তো ইন্টারসেক্টিং পয়েন্ট। তাহলে আমি করতে পারি 3R1 - 1 ইকুয়াল R2 + 2, একটা প্ল্যাটফর্ম। এটা 5R1 - 3, 3R2 + 4, দুটা প্ল্যাটফর্ম। আর একটা 7R1 - 5, 5R2 + 6, অর্থাৎ জেডের সাথে জেডের, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের, এক্সের সাথে এক্সের। আমরা এটাকে সাজিয়ে দিতে পারি, সাজিয়ে দিয়ে লিখতে পারি, না সাজিয়ে দিয়েও লিখতে পারি। এটাকে যদি আমি R2 মান ওখানে বসিয়ে দেই, দেখো এই +2 এইদিকে আসলে -2 হবে, তাহলে R2 ইকুয়াল
3r1 মাইনাস 3 হবে না? সমান করা যাবে। করা যায়। এই r2 জায়গাটা বসিয়ে দেই, 5r1 মাইনাস 3 ইকুয়াল 3r1 মাইনাস 3 প্লাস 4। দেখো বুঝলে কিনা? এই যে r2 প্ল্যাটফর্ম মানটা এই যে r2 জায়গায় বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই দুটা থেকেই আমি ফটাফট মান বের করতে পারবো। দেখো এটাকে 5r1 মাইনাস 3 ইকুয়াল 3 তিরিক্ষে 9r1 9 প্লাস 4। দেখো 9 এদিকে আসলে হয়ে যাবে বিয়োগ, মানে মাইনাস 4r1। এই মাইনাস 3 যদি ওইদিকে যায়, মাইনাস 3 যদি ওইদিকে যায় তাহলে তো এটা 4, তাহলে 3 4 7 হবে। 9 থেকে 7 বাদ দিলে মাইনাস 2। তাহলে এইখানেই আমি লিখতে পারি r1 ইকুয়াল টু 2/4 মানে 1/2। হিসাব সবাই দেখো ভালো করে, বন্ধ কর রে। r2 ইকুয়াল 3 ইন্টু 1/2 মাইনাস 3। তাহলে এটা হলো 3/2 মাইনাস 3। তাহলে 3/2, 3 দুগুণে 6, 6 থেকে 3 বাদ দিলে 3 হবে, 2 হবে, 6 বড়, তাই মাইনাস 3/2। অর্থাৎ r1 এর মান মাইনাস 3/2, r1 এর মান হাফ, r2 এর মান মাইনাস 3/2। সবার ঠিক আছে? টোকা হয়েছে সবার? বুঝবো? 5 গুণ মাইনাস 3/2 প্লাস 6, তাই কি না? r1 r2 মান বসালাম। তাহলে 7, দেখো এটা 7, 5 দুগুণে 10, ঠিক আছে? 10/2। এটা 3 5 15, 6 দুগুণে 12, 2। এটাকে ক্যালকুলেশন করো মাইনাস 3/2, এটাকে ক্যালকুলেশন করো মাইনাস 3/2। তাহলে বোথ সাইডস আর ইকুয়াল। তার মানে আমরা ইন্টারসেকশন যে পয়েন্ট r1 r2 আমি একদম অ্যাকুরেট বের করেছি। তোমরা একটু চেক করে নিবা, কোনো হড়বড় নয়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বড় প্রসেস। যদি 5 নম্বর থাকে, 5 নম্বরের জন্যে এই ম্যাথটা করব, 5 নম্বরের জন্যে এই ম্যাথটা করব, ঠিক আছে? যদি 5 নম্বর থাকে, দেখো r1 r2 মান আমাদের ভেরিফিকেশন হয়ে গেল। তাহলে এই r1 r2 মানটা আমরা যে ভেরিফিকেশন করলাম, এই ভেরিফিকেশনের পরে আমরা ইন্টারসেকশন পয়েন্ট যে কোনো বটাতে বসালে পেতে পারি। সবাই লক্ষ্য করো, আমি এইখানে ধরেছি r1, তাই না? আর এইখানে ধরেছি r2। তাহলে আমি যদি এটাতে বসাই, r1 এর মানটা বসাবো। আমি যদি এটাতে বসাই, r1 এর মানটা বসাবো। যেগুলো জায়গা আমি 2বার 3বার বলছি, এগুলো জায়গায় ছাত্রদের খুব কনফিউশন হয়, পরীক্ষা হলে গিয়ে মাথা গুলিয়ে যায়, বোঝা গেছে? তার মধ্যে যদি কেউ ওই পেছন দিক থেকে খোঁচা মারে, আরও ডিস্টার্ব হয়। তোরা সবসময় আমি বলছি, পরীক্ষা হলে বসার আগে যে আশেপাশে আছে প্রত্যেকের সাথে তোদের, যদি তোদের টিমেরই তোরা যদি একটা লেভেলে বসে যাস হয়ে গেল। না হলে যদি দেখিস আননোন কোনো পার্সন, তাহলে তাকে বলবি সরাসরি, এ ভাই আমাকে 2 ঘন্টা আগে ম্যাথ করতে দিবি, ঠিক আছে? তারপর তোকে আমি হেল্প করব। না হলে কিন্তু তোরাই ভুসি হয়ে যাবি, তোরাই ডাল ডাল হয়ে যাবি। ওরা কিন্তু তোর ঘাড়ের উপর দিয়ে পেরিয়ে যাবে। ওকে বলবি 2 ঘন্টা থামা, 2 ঘন্টা মাথা টেনশনে থাকবে, দেখবি 2 ঘন্টা পরে টেনশনটা কমে যাবে। হ্যাঁ কি না? সবার পরীক্ষার লজিক কি? অনেক অঙ্ক হয়ে যায়, তখন কিন্তু টেনশনটা কমে যায়, তখন টেনশন আর বাড়ে না, বোঝা গেছে? কারণ তোর নিজের মধ্যে তো কনফিডেন্স লেভেল আছেই। হ্যাঁ এটা হলো, হ্যাঁ এটা হলো, এই করতে করতে, এই হলো করতে করতে কনফিডেন্স লেভেলে চলে আসবি। আমি বারবার বলছি, আর যেগুলো জায়গায় 2বার 3বার বলছি, মনে রাখবি
ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কার মান বসাবো? R1 এর মান। তাহলে x এর মান কি ছিল? 1 প্লাস 3R1, 3R1 মাইনাস 1, তাই ছিল। তাহলে R1 এর মান কত বের করলাম? কত বের করলাম R1 এর মান? তাহলে হাফ বসালে 2 1 2, কি হয় কি না? তাহলে 3 বিয়োগ 2, তার মানে 1 2, তাই কি না? 3 গুণ 1 2 মাইনাস 3 2 মাইনাস, তার মানে 3 বিয়োগ 2 2, মানে 1 2। বোঝা গেছে? ঠিক। y 5 R1 মাইনাস 3, তাহলে এটা হবে 5 2 মাইনাস 3, 3 দুগুণে 6, 6 থেকে 5 বাদ দিলে মাইনাস, মাইনাস 1 2। এটা z ইকুয়াল, তাহলে এটা হবে 7R1 7R1 মাইনাস 5, তার মানে 7 2 মাইনাস 5, 5 দুগুণে 10, 10 থেকে 7 বাদ দিলে মাইনাস 3 2। পয়েন্ট পেলাম 1 2 মাইনাস 1 2 মাইনাস 3 2। চালু আছে রে? বোঝা গেল? তাহলে আমরা R1 বসিয়ে যা পেলাম, আমরা এটাকে আবার নিজের মনে ভেরিফিকেশন করতে পারি সত্যি কি তাই। R2, আমি যে কথাটা বললাম R2 এর মান বসালেই এই পয়েন্ট কি আসবে? আমরা তো কমন পয়েন্ট ধরেছি, কি আমরা কমন পয়েন্ট ধরেছি। তাহলে কমন পয়েন্ট আসে কিনা? তাহলে এই পয়েন্টটা দেখি আমাকে R2 বসিয়ে আসি কিনা। দেখো আমি দুইটাতে করি, হ্যাঁ, তাহলেই বোঝা যাবে। দেখো x ইকুয়াল R1 প্লাস 2, তাই তো? তাহলে R1 আর এটা 2, সরি R2 মান কত এসছে বল? মাইনাস 3 2 বোধ হয়। তাহলে মাইনাস 3 2 প্লাস 2, তাহলে 2 2 4, 4 থেকে 3 বাদ দিলে 1 2। মিলছে কমন পয়েন্ট আমার? শিওর? হ্যাঁ। এবার y ইকুয়াল 3R2 মাইনাস 4, তাহলে 3 আছে, এটার মান কত? মাইনাস 3 2 মাইনাস 4, তাহলে 3 তিরিক্ষে 9 মাইনাস 9, এটা প্লাস 4, 3 তিরিক্ষে 9 2 প্লাস 4, দেখ 4 দুগুণে 8 আর 1 9, 9 থেকে 1 বাদ দিলে মাইনাস 1 2। মিলছে? তাহলে আমাদের কমন পয়েন্ট ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট বের করার বড় মেথড। এটা 5 নম্বর থাকলে অ্যাপ্লাই করবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বড় মেথডটাই চাই 5 নম্বর। আমরা অঙ্কের নম্বর ভিত্তিতে অঙ্কটাকে ভেরিফিকেশন করব। একেবারে পেয়ে গেল একেবারে সঙ্গে সঙ্গে করতে কোনো দরকার নাই। আমাদের এত মেথড এত কিছু করাচ্ছি, মানে এই যে এত সূত্র তোদের মাঝে মধ্যে ধরে ধরে প্রমাণ, মানে পরীক্ষা নিরীক্ষা করছি, সূত্র দিচ্ছিস পরীক্ষা, এর ফলে কি হচ্ছে তোদের দেখবে এই সূত্র দিয়ে তোদের সূত্রগুলো হেভি নলেজে চলে আসবে। আর সূত্র নিয়ে তোদের পরীক্ষা হলে গিয়ে যে ভুলে যাবি, হ্যাঁ কী যে হবে না। এটা আমাদের ক্ষেত্রে আমরা করেছি, খুব সাফার হয়েছি। বোঝা গেছে? এই জন্য তোদেরকে আমি জানি পয়েন্টটা কোন জায়গাটা বারবার তোদের আঘাত করছি, সেই সব জায়গায় আঘাত করছি, সেই সব জায়গা বারবার আমি ডিসকাশন করছি যেগুলো জায়গায় তোদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছিস? ওইটাকে যদি অবহেলা করে যাস তাহলে ঠকতে হবে। তাহলে বোঝা গেল আমাদের ইন্টারসেকশন পয়েন্ট বের করা শেষ। এবার আমি শর্ট টিপসটা দেখাই, দেখ কেমন হয়। আমাদের এখানে কী শেখা হয়? অঙ্কের কি রিসার্চ করা হয়, তাই তো? সত্যি না মিথ্যা? চালু আছে তো? আমাদের এখানে অঙ্কের রিসার্চ চলছে। দেখা যাক এটার আমি শর্টকাট মেথড কি করে, আমার যেই মেনে আসে হয়তো, তাহলে আমি শর্টকাট মেথড কি করে করব? ঠিক আছে, এখন আমরা করব শর্টকাট মেথড। খুব ভালো করে দেখ। তাহলে x প্লাস 1 3, y প্লাস 3 5, z প্লাস 5 7। আমি এটাকে আর ধরি বা ল্যামডা ধরি বা মিউ ধরি, হয় আর ল্যামডা যা খুশি। প্রথমটাতে R1 R2 ধরছি, ওটা R1 R2 না ধরে ল্যামডা মিউ ধরতে পারি,
ওটা কোনো কথা নয়, বুঝতে পারছিস? দেখ এক্স ইকুয়াল 3r মাইনাস 1 কেবলই করলাম, ওয়াই ইকুয়াল 5r মাইনাস 3 কেবলই করলাম, জেড ইকুয়াল 7r মাইনাস 5। বাহ, হয়ে গেল। এই যে এক্স এর মানটা এখানে অ্যাপ্লাই করব, এই যে ওয়াই এর মান এখানে অ্যাপ্লাই করব, এই যে জেড এর মান এখানে অ্যাপ্লাই করব। এই এক্স এর মানটা দ্বিতীয় প্ল্যাটফর্মে বসাবো, ওয়াই এর মানটা দ্বিতীয় প্ল্যাটফর্মে, জেড এর মানটা তৃতীয়। হ্যাঁ, তাহলে কি করব? এক্স এর মান 3r মাইনাস 2 এখানে লিখে দেই, পুটিং দি ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইন ইকুয়েশন 2 উই গেট। কি বোঝা গেছে? এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। তোদের মনে রাখার জন্যে কিন্তু আমি তো শর্ট টিপস করবই। তাহলে 3r মাইনাস 2 প্লাস 1/3, 4r 5r মাইনাস 3 প্লাস 3/5। জেড, জেডের জায়গায় কি বসাবো? 7r মাইনাস 5 হয়েছে, প্লাস 3 কেন? মাইনাস 3 বসাবো তো দ্বিতীয়টাতে রে, দ্বিতীয়টাতে বসাবো, লিখে দিছি না? তাহলে এটা মাইনাস 2, এটা মাইনাস 4, এটা মাইনাস 6। 2 নম্বরে 5, 1 নম্বর থেকে বের করলাম, 2 নম্বরে বসালাম, লিখেই দিয়েছি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইন ইকুয়েশন 2। তাহলে এটাতে বসালাম এক্স এর মান 3r মাইনাস 1 মাইনাস 2, এটা 5r মাইনাস 3 মাইনাস 4, এটা 7r মাইনাস 5 মাইনাস 6। ঠিক আছে, টোকা হচ্ছে সবার? টোকা হোক তাড়াতাড়ি। দেখো এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম, তাহলে কি পেয়েছি? 3r মাইনাস 3/3, 5r মাইনাস 7/5, 7r মাইনাস 11/5। দেখো এটা এটা করতে পারি, এটা এটা করতে পারি, এটা এটা করতে পারি। তিন পাঁচা 3 সাথে, তাই না? আমি যদি এইটা করি, 5r মাইনাস 7/5, 7r মাইনাস 11/5, 5r মাইনাস 7/5, 7r মাইনাস, দেখো 5 কেটে গেলে 1 1 হয়েছে। তাহলে 5r মাইনাস 7, 7r মাইনাস 11, 7r এদিকে আসলে কত হবে বল? মাইনাস 2r, প্লাস 7 এদিকে গেলে মাইনাস r মানে 2।
5r মাইনাস 7, 7r মাইনাস 11, 7r যদি এদিকে নিয়ে আসা যায় তাহলে মাইনাস হয়ে যাবে -2r, -7 ওদিকে গেলে +7, -11 থেকে +7 গেলে -4, মাইনাস মাইনাস উঠে গেল, 2 দিয়ে 4কে ভাগ করলে 2। আমি এই দুইটা করলাম। -3r মাইনাস 3, 5r মাইনাস 7, 7r মাইনাস 11, এটাতে ছিল 1, 3, 5। তাহলে আমি প্রথমে এটা করব, তারপর এটা করব, বা এটা করব, যেটা খুশি। 3 তিরিক্ষে 9r মাইনাস 9, 5r মাইনাস 7। দেখো এই যে 5r 9r মানে 4r, 7 9 মানে 2, r ইকুয়াল টু 1-এর 2। হয়েছে? এবার দেখো 3 ইন্টু 1-এর 2 মাইনাস 3 1, 5 ইন্টু 1-এর 2 মাইনাস 7/3, 7 ইন্টু 1-এর 2 মাইনাস 11/5। দেখো এটা 3 কত হবে? কত হবে? -3/2। এটা কত আসবে বল? 5-এর 2, 7 দুগুণে 14, 5-এর 2 ছিল 5, 7 দুগুণে 14, তাই না? 5 5 9 14 হয়েছে। আর এখানে আছে 3, এটা কি তোরা ঠিকঠাক করে করলি? এটা 3, তাই না? 3 হয়েছে। ইকুয়াল 7-এর 2, 11 দুগুণে 22, 22 থেকে 7 গেলে 22 থেকে 7 গেলে 15, 15 5 2 বা 2 5। দেখ তাহলে এইটার ক্ষেত্রে মাইনাস হবে। দেখ 3 3-এ 9, তাহলে এটাও -3-এর 2, এটাও -3-এর 2, এটাও -3-এর 2। তাহলে ভেরিফিকেশন আমার ঠিক আছে? ঠিক আছে? সবার ভেরিফিকেশন ঠিক আছে? মাইনাসে এমন একটা জায়গায় আসবে ভেরিফিকেশন আর করতে হবে না, আমি ভেরিফিকেশন বারবার করছি তাই প্রতিটা জায়গায়। এবার দেখো আমার কিন্তু মান বের হয়ে গেছে। দেখো বিন্দু কত বেরিয়েছে? আর এর মান, আর এর মান হাফ। তাহলে এক্স এর মান কত বেরিয়েছিল একটু বল আমাকে। প্রথমে আমি যখন আর ধরেছি সেটার মান 3r মাইনাস 3, ওয়াই এর মান 5r মাইনাস, প্রথমে যেটা আর ধরলাম আমি তো নিউ স্টেপ তৈরি করলাম শর্ট ট্রিক্সে, এটা শর্ট ট্রিক্সের মধ্যে ঢুকেছে কিনা। আর 5r মাইনাস 3, আর জেড এর মান 7r মাইনাস 5। আমাদের কি কি আসছিল আগেরটাতে? ইন্টারসেক্টিং পয়েন্ট বল, বল ইন্টারসেক্টিং পয়েন্ট কি? হাফ, কমা কমা। আমরা শর্ট ট্রিক্সে যাচ্ছি, তাহলে শর্ট ট্রিক্সে এটাই আসা উচিত। দেখা যাক 3 ইন্টু 1-এর 2 1, 3-এর 2 2 মানে 1-এর 2 এসছে, একটা এসছে। পরেরটা 5 ইন্টু 1-এর 2 মাইনাস 3, 5-এর 2, 3 2 6 আসলো পরেরটা। তারপরেরটা জেড ইকুয়াল টু 7 ইন্টু 1-এর 2 মাইনাস 5, তাহলে 5 দুগুণে 10 মাইনাস 3/2 এসছে এসছে এসছে, সব এসেছে আমাদের। তাহলে আমরা
একটা অঙ্কের সব রকম ভেরিফিকেশন করে সলিউশন বের করলাম। বড় ফর্ম একটা শর্ট ফর্ম। তাহলে শর্ট ফর্মে কি করবো আমি একটু আরো শর্টে বলে দেই। শর্টটা আরো শর্টে বলে দেই। দেখো আমি কি করলাম, এক্স মাইনাস 1 1, এক্স মাইনাস 2 2, এক্স মাইনাস 3 3, এইটাকে আর ধরলাম। আমার সাথে আরেকটা ছিল ইকুয়েশন, এক্স 1 ধরে দেই, ওয়াই জেড, ওয়াই 4 ধরে দেই, জেড 5 ধরে দেই। কি হয় কি না এরকম একটা ইকুয়েশন? তার মানে -0 -0 -0 মান বসাবো, এখান থেকে আর এর মান বের করে এটাতে বসাবো, বসিয়ে যেটা পাবো সেটা এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো, জেড এর মান পাবো, এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাবো। যে কোনো দুটো কম্বিনেশন করলেই আমি আর এর মান পেয়ে যাব। তাহলে প্রথমটা দুটো প্ল্যাটফর্ম, তাহলে প্রথমটার মধ্যে হয় এইটাকে আর ধরবো না এটাকে আর ধরবো। যদি এটাকে আর ধরি ওখান থেকে যে এক্স ওয়াই জেড পাবো এটাতে বসাবো। যদি এটাকে আর ধরি এখান থেকে এক্স ওয়াই জেড যেটা পাবো এখানে বসাবো। যে কোনো দুটো প্ল্যাটফর্ম যদি কম্বিনেশন করি আর এর মান পেয়ে যাব। কি আর এর মান পেলে যে ইকুয়েশনটাতে আর দেওয়া আছে বসাবো হয়ে যাবে। কি 3 লাইনে ম্যাথ কভার? কি আছে তো? করে দেখা দেখি 5 নম্বর ইকুয়াল আর, আমি এটাকে আর ধরি, হয়েছে? তাহলে এক্স ইকুয়াল আর, ওয়াই ইকুয়াল 4r, জেড ইকুয়াল 5r। তাহলে পুটিং ইন ইকুয়েশন 1, এটা 1 এটা 2। তাহলে এক্সের জায়গায় ধরবো r -1 1, r -2 2, r -3 3। এখানে বসালাম আর, এখানে বসাবো 4r, এখানে বসাবো 5r। হয়েছে? তাহলে বসাবো আর, বসাবো 4r, বসাবো 5r। এবার দেখো আমি যদি এই দুইটাকে করি তাহলে 2r -2, 4r -2, -2 উঠে গেল মানে আর এর মান 0। ঠিক আছে? তাহলে আর এর মান 0 হলে আমি যদি এইখানে এইটুক টোকা হয়েছে, হ্যাঁ, যারা ওটা ধরে টুকে ফেল মানে 5 × 0 মানে 0, অতএব 0, 0, 0 ইন্টারসেক্টিং পয়েন্ট। এই ফর্মুলা চালু আছে রে, এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0। এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0, অর্থাৎ ইন্টারসেক্টিং বলে দেবে, তখনই এই ফর্মুলা ইউজ করব। নাহলে কিন্তু আমাকে ভেরিফাই করে দেখতে হবে সত্যি ইন্টারসেক্টিং কি না। কথা বোঝা গেছে? বুঝলাম? আচ্ছা, দুটোই ইন্টারসেক্টিং পয়েন্ট বলেই দেওয়া হচ্ছে। বোঝা গেছে? অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট বলে দিচ্ছে মানে কি ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্টিং পয়েন্ট বলে দিয়েছে মানে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে? এবার কি হয়েছে, দুটো ম্যাথ আমি পাশাপাশি দিচ্ছি, তোমরা করবে প্রতিটা ম্যাথে 10 মার্কস। x + 3 5, y - 1 2, z - 1 3, x - 3 1, y - 7 4, z - 6 2, 5 2 3 1 4 2, 3 1 1 3 7 6 প্লাস মাইনাস 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 হচ্ছে, এটা কিন্তু -6। আর একটা আছে x - 5 3, y -
7 minus 1 z plus 2 1 x plus 3 minus 36 এটা কিন্তু জয়েন্টে এসেছিল, বুঝেছো সবাই? জয়েন্টে এসেছিল এটা z minus 6/4। তাহলে x minus 5 নিয়ে আমাকে ম্যাথের ক্রাইটেরিয়াটা বলতে হবে। এই ম্যাথটা কোন প্রসেসে এসডি বের করব, এই ম্যাথটা কোন প্রসেসে এসডি বের করব। আমি প্রথমেই বললাম, আজকে বলার আগে আমাদের পরিচিতি চাই। পরিচিতি মানে এসডি বের করব, সেই ম্যাথটা দেখে আমাকে আগে নির্বাচন করতে হবে। তার মানে সেই ম্যাথটা সম্বন্ধে আমাকে জানতে হবে। এতক্ষণ জানালাম, এবার এই ম্যাথটা দেখে আমি আগে ডিসিশন নেব এটা কি ধরনের ম্যাথ, অর্থাৎ এইচডি করতে গেলে কোন ফর্মুলা বের করব। ঠিক আছে, কোন ফর্মুলা এটা হবে। এই কালিটা কি আসছে, নাহলে অন্য 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 মার্কার নেব? ব্যাগ ভালো করে দেখ। দেখো দুটো ম্যাথ টুকেছি। এই ম্যাথ দুটো ক্ষেত্রে কোন প্রসেস অ্যাপ্লাই করব সেটা বলতে হবে। আমি যাকে বলবো, অর্থাৎ যাকে ইন্টারোগেট করব তাকে বলতে হবে। 2 মিনিট ভাবার টাইম দিলাম, বন্ধ কর। 2 2 -1 1 এটা বলতে পারি। আবার এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা একই হবে। 1 এর 2 হবে, এটাকে কাটাকাটি করলে 1 এর 2 হবে, এটাকে কাটাকাটি করলে 1 এর 2 হবে। তাহলে এটা সমান্তরাল প্রসেস। এই দুটো কথা আমি শুনতে চাইলাম। তাহলে সবার ক্লিয়ার, বোঝা গেছে? সমান্তরাল, সমান্তরালের সূত্র কি? √2 এর হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এবার কথা, আমি এইটা নিলাম না কেন? আমরা সবসময় শর্ট প্রসেসটা নিব, শর্টটা, কারণ এটাকে করলে 2 -1 1 হবে, তাই আমি ছোটটা নিব। বোঝা গেছে? এবার কি ওপরে ডিটারমিন্যান্ট মড আই জে কে হয়েছে 2 থেকে 1 বিয়োগ দিলে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, -1 থেকে 0 বাদ দিলে -1, আর কি 2 -1 1 টাকা হলো। এবার চালু করা যাক। এখানে মড চিহ্ন, তাহলে যদি আই ধরা যায়, দেখো এটা 0 হবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস, এটা মাইনাস যে হবে মাইনাস, 1 1 কে 1, মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে প্লাস 2 1 3, 3j কে -1, আর এটা 0 হবে, -1 কে এইভাবেও লিখতে পারি, আমি মাইনাস দিয়েও দিতে পারি। তাহলে আই হলো, জে হলো, কে হলো, 3টা প্ল্যাটফর্ম আমার শেষ। এবার মড, এটা কিন্তু মড, এটা কিন্তু মড, হ্যাঁ দূরে আছিস তো অসুবিধা হতে পারে। √6, তাহলে -1, এটাকে মড থাকার জন্য এরকম করতে হয়, -1 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। বোঝা গেল সবার? এবার কি হলো, উত্তরটা এখানে কমপ্লিট করে দেই। দেখো √6, 1 3 তিরিখে 9, 9 আর 1 10, 10 আর 1 11, √11। বন্ধ কর রে। দেখো এটাও জেইর ম্যাথ। জেই ম্যাথটা এখান থেকে আমাকে এসডি বের করতে বলেছে, আমি কিন্তু এসডি ফর্মে যাচ্ছি।
তাহলে লিখে দিই এসডি ফর্ম। ঠিক আছে, দেখো এটা ভেক্টর মেথড আছে। প্রথমটা আছে M1, পরেরটা আছে M2, অর্থাৎ এটাকে দুটো লাইন করে নিতে হবে। তাহলে কি করব, দেখো এইটাই এইভাবে লেখা যায়, -9j লেখা যায়, +10k লেখা যায়। আমি এইটাকে ভাঙাচ্ছি ওপরেরটা, তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, +M1 কমন নিলাম, দেখো থাকে 3i -16j +7k ক্যাপ ক্যাপ ক্যাপ। বোঝা কি গেল সবার? আমি যেটা প্যারামেট্রিক ফর্ম M1 বা ল্যামডা, এর আগের দিন এগুলো বুঝিয়েছি, হ্যাঁ, যেটা প্যারামেট্রিক ফর্ম সেটাকে আগে নিয়ে আসলাম। অনেক সময় ল্যামডাকে স্কেলার বলে, অনেক সময় প্যারামিটার বলে। ঠিক আছে, এখানে ল্যামডা না দিয়ে M1 দিয়েছে, তাহলে 1 থেকে আমি এরকম ট্রান্সফার করে নিয়ে নিলাম। ঠিক আছে, দেখো 8i 9j 10k, M1 কমন নিলাম, 3i, দেখো M1 দিয়ে 3i গুণ করো, এটা আসবে, এটা দিয়ে এটা গুণ করো, এটা আসবে, এটা দিয়ে এটা গুণ করো, এটা আসবে। পরিষ্কার সবার? হ্যাঁ, কি আরেকবার বলবো? বোঝা গেছে? বৃষ্টি দেখ এদিকে, এটা দিয়ে এটাকে গুণ করলাম, দেখ এটা আসলো, এটা দিয়ে এটা গুণ করলাম, দেখ এটা আসলো, এটা দিয়ে এটা গুণ করলাম, দেখ এটা আসলো। এবার নিচে যেটা আছে অ্যান্ড আর 15i 29j 5k হলো +M2 3i 8j -5k ক্যাপ 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 ক্যাপ, হয়ে গেল দুটো প্ল্যাটফর্ম কমপ্লিট। সবাই টুকে নাও, বন্ধ করে। দেখো এইটাকে দেখেই বোঝা যাচ্ছে 3 16 7 3 8 5 সমান্তরাল নয়, হ্যাঁ কি না? 3/3 মানে 1, -16/8 1 আসবে না, 7/-5 1 আসবে না, আসবে কি? তাহলে এটা সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল নয় আমি ওখানে লিখবো না বোকার মতো, ডিরেক্ট এসডি। আর যে আমি বারবার বলছি পরিচিতিটাকে নিতে হবে, এটা সমান্তরাল কিনা, সমান্তরাল কি। তাহলে এসডি, দেখো ডিটারমিন্যান্ট বাইরে মড, নিচে রুট। 15 থেকে 8 বিয়োগ দিব 7, 29 থেকে এই যে 9, 29 থেকে 9 বিয়োগ দিব 20, এই 15 থেকে 8 বিয়োগ দিব 7, 29 থেকে -9 মানে 38, 5 থেকে 10 বিয়োগ দিব মানে -5। এবার 3 -16 7, 3 -16 7, নিচেরটা 3 8 -5 হলো। নিচে রুট ওভার 5 16 80 -7 8 56 তারই হোল স্কোয়ার প্লাস 3 5 15 3 7 21 তারই হোল স্কোয়ার প্লাস 3 8 24 3 16 48 তারই হোল স্কোয়ার। বন্ধ করে এই লাইনে যাব। আচ্ছা দেখো এটা 24 হবে না কি? এটা তো 24 হবে, তাহলে 7 গুণ 24 হয়ে গেল -38। এটা কত হবে? -36 গুণ -36।
এটা 72 -5 গুণ 72, চারিদিকে হবে মড। হয়েছে? দেখ এবার টেকনিক আছে। 80 থেকে 56 গেলে কত হবে? 24। দেখ 24, 36, 72। সবগুলাকে 12 দিয়ে ভাগ করা যায় না। এটা 12 × 2 হবে, এটা 12 × -3 হবে, এটা 12 × 6 হবে, হ্যাঁ কি না? এটা 12 × 2 হবে, এটা 12 × -3 হবে, এটা 12 × 6 হবে। তাহলে 12 মানে 12-র উপরে হোল স্কোয়ার, 12 স্কোয়ার হয়েছে। এখানে থাকলো 2, 2-এর হোল স্কোয়ার 4, এখানে থাকলো 3, 3-এর হোল স্কোয়ার 9, এখানে থাকলো কত? 6, 6, 6 বল। বৃষ্টি বুঝতে পারলি? বোঝা গেল সবার? কমন নেওয়া হয়ে গেল। এবার আমি এটা মুছে দেই। মড, তাহলে 12-র হোল স্কোয়ারকে বাইরে নিব। 4 9 কত? 13, 13 আর 36 মানে 49, 49 মানে 7-এর স্কোয়ার, স্কোয়ার উঠে গেল, 12 স্কোয়ার উঠে গেল, 7 12 84। বল, লাগবে ক্যালকুলেটার? টেকনিকটা বুঝলি? তোরা চেষ্টা করবি, না পেলে তো আর কিছু করার নেই। এবার উপরেরটা তোরা গুণ করে করে ভাঙা, সব কাজ করে দিয়েছি। দেখো ওপরেরটা টেকনিক করা যাবে। 12 কমন নাও, তাহলে 2, 7 2 14, 12 কমন নাও, 3, 3 8 24, 4 হাতে হলো 2, 3 3 9 আর 2 11, কারণ 12 কমন নিচ্ছি। 3, 3 দিয়ে গুণ, 3 8 24, 4 হাতে হলো 2, 3 3 9 দিয়ে 11, 12 কমন নিচ্ছি, 4, 4 5 20। দেখো এই 12 থাকলো গুণ, আমি এই দুইটা যোগ করব, তাহলে 14 থেকে 20 গেলে 6, 14 আর এইটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক। 14 থেকে এখানে 6, তাহলে 6 থেকে এটাকে বাদ দিলে 108। দেখো এই যে 20 থেকে এটা বাদ দিলে হবে -6, 6 এটার থেকে বাদ দিলাম 108/84। তাহলে 12 7 12 84 কত হবে রে? এটা 20, 5 6 30, হ্যাঁ তাই তো হবে, 5 6 30, 5 6 30, একদম ঠিক। দেখো এবার তাহলে 12 গুণ, তাহলে 128 130, এটা মাইনাস, তার মানে 14 8 128 130 মানে 98 হবে। আমি যদি ওপরে নিচে লিখি 130 128, 4 4 8 2 128, আর এটা হচ্ছে 30, ভুল লিখে ফেলছি, 128 আর 30 ভুল, 130 করে দিয়েছি, 8 9 98। তাহলে তো হয়ে গেল 84 7 12 84 7 14 98, তাহলে 14 ইউনিট। বোঝা গেল সবার? তাহলে অঙ্কটা এরকম শর্ট ফর্মে করা যায় কিন্তু, তাই না? বুঝবো? আমি কয়েকটা ম্যাথ দিয়ে দিচ্ছি, বাড়িতে সবাই করবে। দেখো বন্ধ করে আগে টুকে নেই, একটু বন্ধ করতে যা। ম্যাথ এটা তো সাজানোই আছে, ঠিক আছে, একবারে সাজিয়ে করব। এই দুটোর মধ্যে দেখো 2/2 1, 1/1 1, এটা 2/2 1, তাহলে এটা সমান্তরাল হয়ে গেল। এটার ক্ষেত্রে সাজাবো, সাজিয়ে দেখবো সমান্তরাল কিনা। সমান্তরাল হলে সমান্তরালের সূত্র, সমান্তরাল না হলে সমান্তরাল না হওয়ার সূত্র। পরিষ্কার? কমপ্লিট? বন্ধ কর। বলেছে
ফাইন্ড দি এরিয়া অফ দি স্কোয়ার হুজ টু সাইডস হ্যাভ ইকুয়েশন। দুটো সাইডের একটা ইকুয়েশন দিয়েছে, বোঝা গেছে? তাহলে দুটো সাইডের যে ইকুয়েশন দিয়েছে তা থেকে বোঝা গেছে, অর্থাৎ ইকুয়েশন এরকমও হতে পারে, হয়েছে, আবার এরকমও হতে পারে, এটা তো ইন্টারসেক্ট হয়ে গেল, তাহলে এইরকমও হতে পারে। তাহলে এই দুইটা যে ইকুয়েশন দেখাই যাচ্ছে 2 2 3 3 4 4, তার মানে সমান্তরাল ইকুয়েশন হয়েছে। তাহলে এই সমান্তরাল ইকুয়েশনের যদি আমি জয়েন্ট পয়েন্ট পেয়ে যাই, তাহলে এখানে যে জয়েন্ট পয়েন্ট হবে এখানেও জয়েন্ট পয়েন্ট হবে। তার মানে কি, এটা যদি এই জয়েন্ট পয়েন্ট পাই তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম একটা স্কয়ার। তাহলে একটা দূরত্ব পেলে বর্গক্ষেত্র কি বলছে, বাহু ইন্টু বাহু, তার মানে বাহু স্কয়ার। তার মানে যেটা বেরিয়েছে তার যদি হোল স্কয়ার করি তাহলে হয়ে যাবে এরিয়া। একদম টোকা হোক তাড়াতাড়ি। এই আগের সবগুলো উঠেছে, এসডি নির্ণয় করব। এসডি নির্ণয় করলে একটা বাহুর দৈর্ঘ্য, তাকে যদি স্কোয়ার করে দিই তাহলে এরিয়া বেরিয়ে যাবে। তাহলে আগে এসডি দেখো, এটা সমান্তরাল কিনা দেখো, 2 বাই 2 1, 3 বাই 3 1, 4 বাই 4 1, অর্থাৎ 1 1 1 না এসে আগের একটা অঙ্ক দেখলাম হাফ 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 এসছে। অনেকে মনে রাখছে 1 1 1 আসলে হবে, তা না। অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাই তো সেম যদি চলে আসে তাহলে সেটা সমান্তরাল বা প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা করব √2 এর হোল স্কোয়ার, 3 এর হোল স্কোয়ার, 4 কি, এটা তো একবারই করে ফেলতে পারি। একটা থাকবে ডিটারমিন্যান্ট, একটা থাকবে মড। তাহলে প্রথমে থাকবে আই জে কে, ক্যাপ ক্যাপ ক্যাপ। এখানে কিছু নাই মানে -0, 0 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে -1 হবে। 1 থেকে যদি এটা আছে 3, এটা আছে, এটা আছে +2, তাই না? দেখো x - 1, দেখ +2, তাহলে 1 থেকে মাইনাসে মাইনাসে এটা হবে -2, তাহলে -2কে আবার মাইনাস দ্বিগুণ করলে +2। 1 থেকে যদি 2 আমরা যোগ করি মানে 3 হবে, এটা হবে -1 আর -3 মানে -4। এই যে এইটার কথাটা যদি আসে তাহলে -1 হবে না, -1 -3, -1 -3, তার মানে -4। বোঝা গেল সবার? আর কি হবে, 2 3 4, 2 3 4, কমপ্লিট সবার? ঠিক এইটা যদি করি, কারো বুঝতে যদি আসলে আমি আবার একটু ভাঙিয়ে দিচ্ছি, -2, তাহলে 1 -2, দেখো 1 + 2 কি, সবার ক্লিয়ার? জায়গাগুলো ক্লিয়ার সবার? হ্যাঁ ক্লিয়ার। দেখো তিনটাই সাইড বসানো হয়েছে। এবার আমি করতে পারি 3 4 12, মাইনাসে মাইনাসে 3 4 12, মাইনাসে মাইনাসে প্লাস 12 12 24i, -4, মাইনাসে মাইনাসে +8, তার মানে +4j। এবার কে, 3 1 কে 3, -6, তাহলে 3 1 কে -3 -6 মানে -9 কে। এটার আবার মড, নিচে 2 এর হোল স্কোয়ার 4, 3 এর হোল স্কোয়ার 9, 4 9 13, 13 আর 16, 4 4 16, 13 আর 16 মানে 29। তাহলে এইটা যদি করা যায়, মড ভাঙাবো, 24 এর হোল স্কোয়ার একটু ভাঙিয়ে করছি, 4 এর হোল স্কোয়ার
মাইনাস 9 হোল স্কোয়ার গোটাটার রুট ইকুয়াল থাকছে √ 29। 24 24 576, 4 4 16, 9 9 81। এই গল্প করবি না? এই গল্প করিস তো? গল্প করিস? হ্যাঁ, পুরো গল্প করতে জান। হ্যাঁ। এই দেখু গল্প করতে। কি রে? মাইয়া এত ইউনিট বুঝবো? তাহলে এরিয়া অফ দি স্কোয়ার, এরিয়া অফ দি স্কোয়ার কি রে 673 হলো কেমন রে? আমি তো যোগ করলাম ঠিক। 576, 4 4 16 আর 9 9 81, 5টা ঠিক আছে। হচ্ছে এরিয়া দি স্কোয়ার √ 673 √ 29 তারই হোল স্কোয়ার হবে। তাহলে 673/29 এত স্কোয়ার ইউনিট। এখানে ইউনিট লিখলে হবে না, স্কোয়ার ইউনিট, বর্গ একক। সামনের দিন তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল। আমাদের সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি SD এর মধ্যে। এই ম্যাথগুলোই যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমাদের আর কোথাও আটকাবে না। তোমরা ভালো করে দেখতে থাকো। আমরা ইন্টারসেক্টিং পয়েন্টের বিভিন্ন ধারা উপধারা আলোচনা করলাম। কোলিনিয়ার, কোপ্ল্যানার আগের দিন আলোচনা করেছি। এই 4টা প্ল্যাটফর্ম, একটা কোলিনিয়ার ডিপেন্ডেন্ট, আর একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর একটা ইন্টারসেকশন বা ইন্টারসেক্টিং পয়েন্ট। আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলকে দেখতে থাকো, তোমাদের উপকার হবে।